নমস্কার, আমি তাসমিনা। নমস্কার, তাসমিনার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। মুখ লুকিয়ে চালায় বান, ধরা পড়ল পাকিস্তান। আর বলো না, আজ সকালবেলাতেই গন্ডগোল। কিসের গন্ডগোল? কে করলো? তুই? আমি কি ঝামেলা চাই? আমি তো চাই শান্তিতে থাকতে, কিন্তু লোকে শান্তিতে থাকতে দেয় না, তাই তো? একদম। আরে এই দেখো না, আমাদের পাশের বাড়ির লোকটা সামনাসামনি পারবে না, তাই লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়িতে নোংরা ফেলে। আজও ফেলেছে। দুঃখ করিস না ভাই, ভালো প্রতিবেশী পাওয়া কপালের ব্যাপার। এই পাকিস্তানকেই দেখ না। ঠিকই বলেছো, ওরাও তো ভারতের প্রতিবেশী, কিন্তু তারপরেও কি সব করেই যাচ্ছে। করছে কেননা ওরা জানে মুখোমুখি হলে কিছুই করতে পারবে না, ঠিক তোর পাশের বাড়ির লোকটার মতো। পাকিস্তান তো বরাবর ভারতের কাছে ল্যাজে গোবরে হয়েছে, তাই না? শেয়ার বলতে ৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। তারপর কার্গিল যুদ্ধ নাজেহাল হয়েছে, আর তাই লুকিয়ে লুকিয়ে নোংরা ফেলে। ঠিক তাই, লুকিয়ে লুকিয়ে উগ্রপন্থী পাঠায় নিরীহ মানুষকে খুন করতে। কিন্তু এইসব লুকোচুরি খেলা দিয়ে আর কতদিন চলবে? মানে খুলে বলো একটু। মানে খুব স্পষ্ট, পাকিস্তানের মুখোশ এবার খুলে গেছে। তাই কিভাবে? তুই বরং এই খবরটা দেখ। ১৯৭১ সাল, বাংলাদেশে চলছিল মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাঙালির সেই লড়াই শুধু স্বাধীনতার ছিল না, মানবাধিকারের, গণতন্ত্রের ও নিজের পরিচয়েরও লড়াই ছিল সেটি। ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল ভোটে জয় পায়, কিন্তু পাকিস্তানের সামরিক শাসকরা ক্ষমতা হস্তান্তর করেনি। বরং ২৫শে মার্চ রাতে পূর্ব পাকিস্তানে চালানো হয় অপারেশন সার্চ লাইট। শুরু হয় নির্মম গণহত্যা, ধর্ষণ ও নির্যাতন। লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারান, কোটি মানুষ পালিয়ে ভারতে আশ্রয় নেন। এই প্রেক্ষাপটে ভারত মানবিকতা ও আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। মাত্র ১৩ দিনের যুদ্ধে ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধারা মিলে পাকিস্তানকে পরাজিত করে। ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে ঢাকায় ৯৩,০০০ পাক সেনা আত্মসমর্পণ করে, যা ছিল ইতিহাসের অন্যতম বড় সামরিক আত্মসমর্পণ। এই ভয়াবহ পরাজয়ের পর পাকিস্তানের শাসকরা বুঝে যান সরাসরি যুদ্ধ করে ভারতকে হারানো সম্ভব নয়, তাই তারা কৌশল পাল্টায়। সরাসরি সেনা প্রেরণের বদলে সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা শুরু করে। শুরু হয় এক নতুন ছায়াযুদ্ধ। ১৯৮০ দশকে আফগানিস্তানের সোভিয়েত যুদ্ধের সময় পাকিস্তান যে মুজাহিদদের প্রশিক্ষণ দিয়েছিল, তাদের অভিজ্ঞতা পরবর্তীতে কাশ্মীর সহ ভারতের বিভিন্ন স্থানে কাজে লাগানো হয়। লস্করে তৈবা, হিজবুল মুজাহিদিন, জৈশ-ই মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনের মাধ্যমে পাকিস্তান ভারত বিরোধী কার্যকলাপ চালাতে থাকে। এই সংগঠনগুলোর সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা ISI এর সরাসরি যোগাযোগ ছিল, এমন অভিযোগ বহুবার আন্তর্জাতিক মহলে উঠেছে। কাশ্মীর উপত্যকা থেকে শুরু করে মুম্বাই, দিল্লি, পুলওয়ামা, ভারতের একাধিক জায়গায় প্রাণঘাতী জঙ্গি হামলায় পাকিস্তানের মদতপ্রাপ্ত সংগঠনগুলোর নাম জড়িয়েছে। এর ফলে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। ১৯৭১ সালের যুদ্ধ প্রমাণ করেছিল মানুষের আকাঙ্ক্ষা ও গণ আন্দোলনের সামনে সামরিক শক্তি টিকতে পারে না। কিন্তু সেই শিক্ষা গ্রহণ না করে পাকিস্তান সন্ত্রাসের পথে হেঁটেছে এবং এখন সেই পথেই তাদেরও ভুগতে হচ্ছে। ৭১-এর আত্মসমর্পণের পরেও পাকিস্তানের লজ্জা নেই। লজ্জা কোনোদিনও পাকিস্তানের হয়নি। হ্যাঁ, কার্গিল, সেখানেও তো মুখ পুড়েছিল। কার্গিলের সময় তো ভূস্বর্গের পথে বন্ধ করতে চেয়েছিল পাকিস্তান। হ্যাঁ, বরাবরই ওদের আশা বেশি। যুদ্ধে পেরে ওঠে না বলেই সন্ত্রাসবাদ অস্ত্র, প্রক্সি ওয়ার। হ্যাঁ, ওদের নাকি কি একটা বাদুর সেনা না কি বেশ আছে। ঠিক, ব্যাট আর্মি। ওদের কাজই হলো বর্ডার পেরিয়ে হামলা করা। একটা দেশের সেনায় যদি জঙ্গি হয়, তাহলে দেশের আর কি হবে? আমার না জানিস, ওই দেশের সাধারণ মানুষগুলোর জন্য খুব খারাপ লাগে। কেন বলো তো? একটা দেশ যারা নিজেরাই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, সে দেশের সেনা, রাজনৈতিক নেতারা, কিন্তু সে দেশের মানুষরাও সন্ত্রাসী হামলায় প্রাণ হারায়। পেশোয়ার স্কুল থেকে করাচির মসজিদ, কিছুই বাদ যায় না। আর তারপরেও যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে যায়, বড় বড় কথা বলেই তো। কার্গিলটা মনে কর না। মনে করাও। এই নে, এটা দেখ। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ ছিল কাশ্মীর দখলের আশায় পাকিস্তানের আরেকটি বিশ্বাসঘাতক চাল। আগেও ১৯৪৭-৪৮ এবং ১৯৬৫ সালে পাকিস্তান চোরাগোপ্তা হামলা চালিয়েছিল, কিন্তু কার্গিলে তারা আরও এক ধাপ এগিয়ে গিয়ে নিজের সেনাবাহিনীকে মুজাহিদিন ছদ্মবেশে পাঠায় ভারতের ভূখণ্ডে। তখন ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক অনেকটা ভালো দিকেই যাচ্ছিল।
প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বাসে করে লাহোর গিয়েছিলেন শান্তির বার্তা নিয়ে, কিন্তু পাকিস্তান সেই আস্থার সুযোগ নিয়ে লাইন অফ কন্ট্রোল পেরিয়ে কার্গিলের পাহাড়ি এলাকায় চুপি চুপি ঘাঁটি তৈরি করে। তাদের উদ্দেশ্য ছিল ভারতীয় সেনার রসদ পৌঁছানোর রাস্তা কেটে দিয়ে সিয়াচেনে ভারতের উপস্থিতি দুর্বল করা। এই হামলার পেছনে পাকিস্তানের দুটি উদ্দেশ্য ছিল, একদিকে কাশ্মীর নিয়ে ভারতের উপর চাপ সৃষ্টি করা, অন্যদিকে নিজের দেশের ভেতরের অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যর্থতা থেকে জনগণের মনোযোগ সরানো। তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ জানতেন পাকিস্তান সেনাবাহিনীর এই চক্রান্ত, কিন্তু পাকিস্তানের এই পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়। ভারতের সেনাবাহিনী পাহাড়ি দুর্গম এলাকায় চরম কষ্ট সহ্য করে দখল নেওয়া এলাকা পুনর্দখল করে। ভারত যুদ্ধের মধ্যেও নিয়ন্ত্রণ রক্ষা করে একবারও এলওসি পার হয়নি। এটাই আন্তর্জাতিক মহলের চোখে ভারতের ভাবমূর্তিকে শক্তিশালী করে তোলে। অন্যদিকে পাকিস্তান আন্তর্জাতিকভাবে ধরা পড়ে যায়। তারা মিথ্যে বলেছিল যে সেনা পাঠায়নি। আমেরিকা সহ বিশ্বের বহু দেশ পাকিস্তানকে দায়ী করে। পাকিস্তান চেয়েছিল কাশ্মীর নিয়ে ভারতকে জোর করে আলোচনায় টানতে, কিন্তু উল্টে কূটনৈতিকভাবে তারা এক ঘরে হয়ে পড়ে। কার্গিল যুদ্ধ প্রমাণ করে পাকিস্তান শান্তি চায় না। তারা বারবার পেছন থেকে ছুরি মারার চেষ্টা করে, কিন্তু ভারত তা প্রতিবারই সাহস, সংযম ও কূটনৈতিক দক্ষতায় রুখে দেয়। কার্গিলের শিক্ষা, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পাকিস্তানের উপর ভরসা করে আসবে না। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী নিজেই স্বীকার করেছেন সন্ত্রাসবাদে পাকিস্তানি মদতের কথা। খাজা আসিফ বলেছেন, আমরা আমেরিকার হয়ে এই নোংরা কাজ গত 3 দশক ধরে করে আসছি। পশ্চিম এবং ব্রিটেনকেও সাহায্য করেছি। যারা শান্তির মুখোশ পরে সন্ত্রাসের প্রস্তুতি নেয়, তাদের আসল চেহারা বারবার সামনে এসে পড়েছে। সত্যি একটা দেশ শুধুই বড় বড় কথা বলে? আরে উপায় নেই তো। আচ্ছা, ওদের মিলিটারি সন্ত্রাসবাদী, ও দেশের মানুষ প্রতিবাদ করে না? প্রতিবাদ করবে কি রে? ও দেশের সরকারের থেকে মিলিটারি বেশি ক্ষমতাশালী। সেই তো, ইমরান খান ভোটে জেতার পরেও মিলিটারি ওকে সরিয়ে দিল। ওই দেশে তো বহুবার সরকার ফেলে মিলিটারি শাসনে এসেছে। আরে সেটাই তো বলছি, পাকিস্তানের মিলিটারি পাকিস্তানের মাই বাপ। আর ওই মিলিটারি সন্ত্রাসবাদে মদত দেয়। সেখানেই তো সমস্যা। ওই দেশটার মানুষগুলোই ছাড় পাচ্ছে না, আর ওরা নাকি কাশ্মীর দখল করবে। সত্যি ভাবলেও হাসি পায়। হেসে আর কাজ নেই, নে শেষ কর। তাই ভালো। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।